বন্ধুরা, এই মুভিটি এমন এক ছেলের যে নিজের স্কুলের ম্যাডামের সাথেই ঘপাঘপ করে ম্যাডামকে প্রেগনেন্ট করে ফেলে এবং পরে এক বুড়ি মহিলাকেও ছাড়ে না। মুভির শুরুতেই আমরা ডং নামের একটি ছেলেকে দেখতে পাই যে ব্লু ফিল্মের দুটি টিকিট নিয়ে আসে আর ফিল্মটি সে তার স্কুল ম্যাডামের সাথে দেখতে চায়, কারণ সে তার ম্যাডামকে মনে মনে অনেক পছন্দ করে। ডং নিজের বন্ধুদেরকে মেয়ে পড়ানোর টিপস দিচ্ছিল, তখনই তার ম্যাডাম সেখানে চলে আসে, যার নাম ম্যারি। তখন ডং তার ম্যাডামকে বলে, তুমি কি আমার সঙ্গে ব্লু ফিল্ম দেখতে যাবে? এটা শুনে ম্যাডাম তাকে বলে, আমি তোমার গার্লফ্রেন্ড নয়, তোমার ম্যাডাম। এটা শুনে ডং বলে, কোনো ব্যাপার না, তুমি চাইলে আমাকে বয়ফ্রেন্ড বানাতে পারো। এই কথা শুনে ম্যাডাম অনেক রেগে যায় আর তাকে 1 মাসের জন্য এক্সট্রা ক্লাসের শাস্তি দেয়। এরপর আমরা ডংকে এক্সট্রা ক্লাসের জন্য একাই বসে থাকতে দেখি, যেখানে সে ক্লাসের ভেতর চুইংগাম খাচ্ছিল। তখনই মেরি সেখানে আসে আর তাকে ক্লাসের ভেতরে চুইংগাম খেতে বারণ করে, আর ডংয়ের খেতে থাকা চুইংগাম নিজে খেতে লেগে যায় আর ডংকে টাচ করতে শুরু করে। এরপর ম্যাডাম ডংয়ের হাত ধরে আর তাকে অফিস রুমে নিয়ে যায়, আর রুমের ভেতরে ম্যাডাম আর ডং শুরু হয়ে যায়। আর এরপর থেকে ডং আর ম্যাডাম প্রায়ই খেলা খেলতো। তাদের খেলা করার এতটাই শখ হয়ে যায়, শেষ পর্যন্ত স্কুলের ক্লাসেও শুরু হয়ে যায়। এরপর যখন একদিন প্রোগ্রাম হচ্ছিল, সেখানেও ম্যাডাম ডংয়ের সাথে টপাটপ করছিল, যার আওয়াজ ব্যাকস্টেজ থেকে সামনে বসে থাকা সবাই পাচ্ছিল। তখনই স্কুলের প্রিন্সিপাল পর্দা সরাতে বলে। পর্দা সরাতেই সবাই দেখতে পায় তাদের খেলা। তখন সবাইকে দেখে ম্যাডাম লজ্জায় সেখান থেকে চলে যায়, কিন্তু সবাই ডংয়ের সাহস দেখে অবাক হয়ে যায় আর সবাই তাকে তার সাহসের জন্য প্রশংসা করতে শুরু করে, কারণ ডং এমন একটি কাজ করছিল যেটা আজ অবধি কেউ করতে পারে না। এই জন্য সব ছেলেরা তাকে হিরো ভাবে। এরপর ডংয়ের ম্যাডামকে আদালতে আনা হয়, যেখানে জজ ম্যাডামকে একটি ছোট বাচ্চার সাথে এইসব করার জন্য তাকে 30 বছরের জন্য জেলে যাওয়ার আদেশ দেয়। তখনই ম্যাডাম বলে, আমি প্রেগনেন্ট আর ডংয়ের বাচ্চা মা হতে চলেছি। এটা শুনে ডংয়ের মুখে হাসি চলে আসে, যেমন সে ওয়ার্ল্ড কাপ জিতে ফেলেছে। জর্জ বলে, ডং এখন নিজেই ছোট, তাই তার বাচ্চাটিকে ডংয়ের বাবা দেখাশোনা করবে, কিন্তু ডংয়ের বয়স যখন 20 হয়ে যাবে তখন তাকে বাচ্চাটি দিয়ে দেওয়া হবে। এরপর ওই খবরটি পুরো শহরে ছড়িয়ে পড়ে যে একটি ছেলে তার ম্যাডামকে প্রেগনেন্ট করে দিয়েছে, আর এই কারণে ডংও অনেক ফেমাস হয়ে যায়। এখন সবাই তার ইন্টারভিউ নেয়, যার মধ্যে সে অনেক টাকাও কামায়। কয়েক বছর পর আমরা ডংকে দেখতে পাই, যে এখন বড় হয়ে গিয়েছে আর এখন সে সবসময় নেশা করে, যে কারণে তার সব টাকা শেষ হয়ে গেছে। ডংয়ের সব সময় নেশা করা দেখে তার ছেলেও তাকে ছেড়ে চলে গিয়েছে। এরপর সে একটি উকিলের কাছে আসে, যে তাকে বলে, তুমি কয়েক বছর ধরে সরকারকে তোমার ট্যাক্স দাওনি, তোমার 33,000 টাকা ট্যাক্স হয়েছে আর সেটা এখন বাকি, যেটা তোমাকে 7 দিনের মধ্যে জমা দিতে হবে, না দিলে তোমাকে জেলে যেতে হবে। এই কথা শুনে ডনের মাথা খারাপ হয়ে যায় আর সে উকিলকে বলে, আমার কাছে তো মাত্র 30 টাকায় শেষ বেঁচে আছে। তখন উকিল তাকে একটি মোটা লোকের ফটো দেখায় আর বলে, এই মোটা লোকটি ম্যারাথনে দৌড়বে আর যদি সে জিতে যায় তাহলে তুমি 1 টাকার বদলে 4,000 টাকা পাবে। ডং বলে, আমার মনে হয় না সে কোনোদিন জিতবে। তবুও সে তার 30 টাকাটি লাগিয়ে দেয়, কারণ ডংয়ের কাছে টাকা কামানোর কোনো রাস্তাই ছিল না। এরপর সে একটি রিপোর্টারের কাছে যায় কাজ খুঁজতে, কিন্তু সে তাকে বলে, তোমার মতো মাতালদের জন্য কোনো কাজই নেই। ডং তাকে অনেক অনুরোধ করে, তবুও সে তাকে কোনো কাজ দেয় না। শেষে বলে, তুমি যদি তোমার পরিবারকে আবারও এক করতে পারো তাহলে সেটা অনেক বড় নিউজ হতে পারে, তার জন্য আমি তোমাকে ভালো টাকাও দিতে পারি। এরপর ডংকে একটি ক্লাবে দেখি, যেখানে একটি মেয়ে তাকে একটি খবরের কাগজ দেখায়, যেখানে তার ছেলে, যার নাম অ্যান্ডি, তার ছবি রয়েছে।
আর এখন সে অনেক বড়লোক হয়ে গিয়েছিল আর সে কিছুদিনের মধ্যেই বিয়ে করতে চলেছে। এরপর আমরা অ্যান্ডিকে দেখি, যে তার হবু স্ত্রী এবং তার ফ্যামিলির সঙ্গে তার বসের বাড়িতে এসেছে। এর কিছুক্ষণ পরই সেখানে একজন সৈন্য আসে যার নাম জেড, আর সে হচ্ছে জ্যামির ভাই। এরপর জেড অ্যান্ডিকে একটু সাইডে নিয়ে যায় আর বলে, তুমি আমার বোনের খেয়াল রাখবে আর তাকে কোনোদিনও কষ্ট দিও না। কিছুক্ষণ পর ডঙ্গও সেখানে পৌঁছে যায়, যে দেখে অ্যান্ডি চমকে যায়। ডং জেমিকে বলে, আমি অ্যান্ডির ছোটবেলার বন্ধু। কিন্তু অ্যান্ডি তাকে দেখা মাত্রই চিনে যায়, কিন্তু সেও তাকে বন্ধুই বলে, কারণ অ্যান্ডি কাউকে জানাতে চায় না যে সে ডঙ্গের ছেলে। এরপর অ্যান্ডি তাকে তার রুমে নিয়ে আসে, যেখানে অ্যান্ডি তার ওপর অনেক রাগ করে আর বলে, তুমি এখানে কেন এসেছো? তখন ডং বলে, আমি আমার ছেলের বিয়ে এনজয় করতে এসেছি। আর বলে, তুমি একবার তোমার মায়ের সাথে দেখা করে এসো জেলে, সে তোমাকে অনেক মনে করছে। কিন্তু অ্যান্ডি না করে দেয়। পরের দিন পার্টিতে একটি লোক ডংকে চিনে ফেলে যে সেই ছেলেটি হচ্ছে সে যে তার ম্যাডামকে প্রেগনেন্ট করে দিয়েছিল। এরপর সবাই তাকে চিনে ফেলে আর ডংকে সবাই পছন্দ করতে শুরু করে। এরপর রাত্রে সে এক বুড়ি মহিলার রুমে যায়, যেখানে সে বুড়ি মহিলার ফটো দেখে গিটার বাজাতে শুরু করে। এর পরের দিন সকালে যখন বুড়ি মহিলাটি রুমে আসে, তখন সেখানে থাকা টিস্যু পেপার দেখে বুড়ি বুঝতে পারে যে গতকাল রাত্রে ডং তাকে মনে করে করে গিটার বাজিয়েছে। পরের দিন সবাই অ্যান্ডির পার্টি এনজয় করার জন্য একটি ম্যাসাজ করতে যায়, কিন্তু সেখানে ডং তার উল্টোপাল্টা কাজ চালিয়ে যায়। এরপর সবাই সুন্দর হওয়ার জন্য মুখে ক্রিম লাগায়, কিন্তু ডংয়ের এসব ভালো লাগে না। ডং সেখানে বিরক্ত হচ্ছিল, তাই সে সবাইকে নিয়ে একটি ক্লাবে যায়, যেখানে সবাই মেয়েদের দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সারা রাত সেখানে এনজয় করে, যেখানে ডং তার ছেলের কাছাকাছি আসার চেষ্টা করে। তার ছেলে আসলে তাকে ঘৃণা করত। সেও তার ছেলে মিলে অনেক এনজয় করে। ডং তাকে সাইকেল চালানো শেখায়। আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে সব কিছু ঠিক হতে শুরু হয় আর তারা দুজন একে অন্যকে জড়িয়ে ধরে। এরপর বাড়িতে আসার পর ডং আবারও গিটার বাজাতে যাচ্ছিল, তখনই একটি বুড়ি মহিলা চলে আসে আর ডংকে বলে, আমি সব জানি, চলো এবার একসাথেই খেলা করি। এরপর ডং সারা রাত বুড়ির সঙ্গে খেলা করে। অন্যদিকে অ্যান্ডি একটি পুতুলকে দেখে জেমি মনে করে পুতুলটার সঙ্গে খেলা শুরু করে দেয়। পরের দিন সকালে যখন জ্যামির চিৎকারের আওয়াজ আসে, তখন অ্যান্ডি বুঝতে পারে গতকাল রাত্রে নেশার ঘরে সে তার বউয়ের বিয়ের ড্রেস নষ্ট করে দিয়েছে। জেমির চিৎকার শুনে ডংও সেখানে পৌঁছে যায়। ডং বুড়ির ড্রেসটি ভুল করে পরে চলে আসে, যেখানে অ্যান্ডি বুঝতে পারে তার বাবা বুড়িরও গেম বাজিয়ে দিয়েছে। এর কিছুক্ষণ পরে অ্যান্ডি ডংকে কল করে আর সে তাকে বলে সে তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। এটা শুনে ডঙ্গো গাড়ি নিয়ে বেরিয়ে যায়, অ্যান্ডির পেছনে যায়। এরপর সে জেলে পৌঁছে তার ছেলেকে বলে, আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ তোমার বিয়ে হতে যাচ্ছে আর তুমি এখানে বিয়ের পরই এসো। তখনই সেখানে ম্যাডাম চলে আসে, যে এখন একটু বুড়ি হয়ে গিয়েছিল। এরপর মা আর ছেলে দুজনের কথা হতে থাকে। তখন সেখানে নিউজ রিপোর্টার চলে আসে আর এটা দেখে অ্যান্ডির অনেক রাগ করে আর সে বুঝতে পারে যে এই রিপোর্টারদের তার বাবাই এখানে ডেকেছে। তখন সে রাগ করে সেখান থেকে চলে যায় আর এখান থেকে আবারও বাবা ছেলের রিলেশন খারাপ হয়ে যায়। এরপর ডং রুমে আসে, তার জিনিসপত্র প্যাক করে, সেখান থেকে চলে যাচ্ছিলই, কিন্তু তখনই সে বাড়ির নিচ থেকে কারো কথা বলার আওয়াজ পায়। তখন সে দেখে নিচে জ্যামি, আর ডং তার কথা শুনে নেয়। এটা জানতে পারে যে জেমির কারো সঙ্গে অ্যাফেয়ার চলছে। ডং সব কথা এসে অ্যান্ডিকে বলে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় অ্যান্ডি তার কথা বিশ্বাস করে না আর অ্যান্ডি তাকে এখান থেকে চলে যেতে বলে। ডং সেখান থেকে চলে যাওয়ার পরেও সে জেমির ওপর চোখ রাখতে থাকে। তখন সে দেখে জেমি তার ভাইয়ের সঙ্গে কোথাও যাচ্ছিল।
তখনই ডং তাদের ওপর সন্দেহ করে আর সে তাদের পেছন করতে করতে একটি হোটেলের রুমে চলে আসে, যেখানে ডং জ্যামির চিৎকারের আওয়াজ শুনতে পায়। তাই সে ভিতরে কি চলছে দেখার জন্য জানালা থেকে রুমের ভিতরে ঢুকে পড়ে। তখনই সে দেখে জেমি তার ভাইয়ের সাথে খেলা খেলছে। তখনই ডং তাদের ছবি তুলে নেয়, কিন্তু জেমি তাকে এই কথাটি লুকানোর জন্য $50,000 দেওয়ার অফার দেয়। তখন ডং চুপচাপ টাকাগুলো নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু তার মন মানছিল না, কারণ তার নিজের ছেলের সঙ্গে খারাপ হচ্ছিল। এই কারণে সে দৌড়ে তার বিয়েতে আসে আর সব কথা খুলে বলে, যেটা শুনে জেমিও মেনে নেয় যে সে তার ভাইয়ের সঙ্গে অ্যান্টিমেন্ট হয়েছে। এটা শুনে এন্ডি তার বিয়ে ভেঙে দেয় আর তার বাবার সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপর তারা ক্লাবে যায়, যেখানে তারা দেখে ডং যে মোটা লোকটির ওপর $30 লাগিয়েছিল সে লোকটি জিতে গিয়েছে। তাই তারা অনেক খুশি হয়ে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।